নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দশম স্কুলটির নাম হলো বেলুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন। একের প্রশ্নে বলেছে উক্তি মিলাও। ও মাগো জলজ্যান্ত ভূত গো, কে বলেছিল? ছুরি, কুমির, চাষি, কাঠবিড়ালি না ডিউ কাঠবিড়ালি বলেছিল? এসো আজকের দিনটায় একটা কিছু করি। ডিউক। বাপরে বাপ, একেবারে যে আগুন। কুমির। রাগ করো কেন? ছুরি। ওকে শাস্তি দাও। চাষি। দুইয়ের প্রশ্নটি করেছে শূন্যস্থান পূরণ করো। আকাশ বাতাস ড্যাশ আজ, আকাশ বাতাস আনমনা আজ, শুনে এ কোন ধ্বনি, চিরনতুন হয়েও অচিন একার আগমনী। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তার মতো এমন ড্যাশ কেউ কখনো দেখেনি, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ড্যাশ রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে, রূপকুমারী রাজ্যে। আর সেই ড্যাশ ভূতটা জলের তোড়ে ব্যাস, আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোড়ে ব্যাস। তিনের প্রশ্নে বলেছি পূর্ণ বাক্যে উত্তর দাও। তেপান্তরের মাঠটি কেমন? তেপান্তরের মাঠ বলতে তিনটি প্রান্তর যেখানে মিলিত হয়েছে বা খুব বড় মাঠ বোঝায়। ঈশপের প্রভুকে? ঈশপের প্রভু রাজা ক্রোশাস। রাজা ক্রোশাস। পাখির বাসা কিভাবে ভাঙলো? হরিণের পায়ের চাপে। হরিণের পায়ের চাপে পাখির বাসা ভাঙলো। দিক নির্ণয়ের একটি অত্যাবশ্যকীয় যন্ত্রের নাম কি? সেক্সটান্ট। সেক্সটান্ট। স্বপ্নপুরী কি চালায়? চরকা। চরকা চালায়। চাষির ফসল কিভাবে নষ্ট হতে লাগলো? চাষির ফসল হাতির পায়ের চাপে নষ্ট হতে লাগলো। শুধু লিখে দিচ্ছি, হাতির পায়ের চাপে নষ্ট হতে লাগলো। চারের প্রশ্নটি বলেছে অর্থ লেখো। কয়েকটা আছে অনুবাদ। অনুবাদ শব্দের অর্থ কি? তর্জমা। লাগাম। লাগাম শব্দের অর্থ ঘোড়াকে নিয়ন্ত্রণে রাখার মুখে বাঁধা দড়ি। আগমনী। আগমন বিষয়ে গান। কৃতদাস। কেনা গোলাম। পাঁচের প্রশ্নটি বলেছি বিপরীতার্থক শব্দ লেখো। অহংকারী। অহংকারী বিপরীত কি হয়ে যাবে? দয়ালু। দয়ালু। ফিনফিনে। ফিনফিনে শব্দের অর্থ পাতলা, তাহলে পাতলার বিপরীত কি হয়ে যাবে? মোটা। শাস্তি। শাস্তির বিপরীত কি হয়ে যাবে? পুরস্কার।
গৃহস্থ, গৃহস্থের বিপরীত কি হয়ে যাবে? সন্ন্যাসী। 6 প্রশ্নটি বলেছি বাক্য রচনা করো। উপহাস, ঈশ্বরকে তার চেহারার জন্য উপহাস শুনতে হয়। নালিশ, পান্তাবুড়ি রাজার কাছে নালিশ করতে গিয়েছিল। 7 প্রশ্নটি করছি সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। আমি নিচে দাগ দিয়ে দেখিয়ে দেব। আমাদের দেশে জাতকের পুরাণের পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা। কুলুঙ্গিতে 4, 2 না 3 জোড়া সন্দেশ ছিল? 3 জোড়া। আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ, মাছ না শুশুক চলেছে আমাদের পিছনে? কচ্ছপ। ফিরে আসতে বিকেল, সন্ধে ভোর হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। বেল সুচ না ছুরি? বলল আমায় আগুনের ভিতর রাখো, কে বলেছিল? বেল। ব্যাঙকে দেখে চড়ায় ইঁদুর না ফড়িং ছোটে? ফড়িং ছোটে। 8 প্রশ্নটি বলেছে নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি, তিনটেই লিখে দেখাচ্ছি। কয়ের প্রশ্নটি আছে পান্তাবুড়ি চুরি গিয়ে কোথায় রেখেছিল? সে কিভাবে চোর ধরতে সাহায্য করলো? পান্তাবুড়ি ছুরিকে উঠানে ঘাসের মধ্যে রেখেছিল, সেই চোরের পা কেটে চোরকে ধরতে সাহায্য করলো। ক্ষয়ের প্রশ্নটি বলেছি হাঁকটা যত ফাঁকির ফাঁক। এখানে কবি হাঁক বলতে কি বুঝিয়েছেন? হাঁকটা যত ফাঁকির ফাঁক, এখানে কবি হাঁক বলতে ডাক বুঝিয়েছেন। গয়ের প্রশ্নটি বলেছি আমার মাছ ধরা বন্ধ হলো। কার লেখা কোন গল্পের অংশ? মাছ ধরা বন্ধ হলো কেন? আমার মাছ ধরা বন্ধ হলো উদ্ধৃতাংশটি পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ঢিবির তালে তালে গল্পের অংশ। মাছ ধরা বন্ধ হলো কারণ মাছ ধরতে গিয়ে লেখক বুদ্ধ বনে গিয়েছিল। একটা মাছকে ধরতে গিয়ে লেখককে দুপুর অব্দি পরিশ্রম করতে হয়েছিল। তারপর হঠাৎ আওয়াজ করে ডিউক জলে ঝাঁপিয়ে পড়েছিল, তাই দেখে লেখকের মাছ ধরা বন্ধ হলো। 9 প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করো। কি আছে? রাজপুত্র, রয়ে আকা, বর্গীয় জ, পয়ে হর্ষ, তয়ে রফলা। তারপর আছে সেক্সটান্ট, দন্তস্বয়ে একা, কয়ে দন্তস্বয়ে, কয়ে আকা, দন্ত ন আর ট। 10টা বলছে লিঙ্গ পরিবর্তন কর। বিদ্বান কি হয়ে যাবে? বিদুষী। জনক, জননী। ধোপা, ধোপানি। নারী, নর। 11টা বলেছে প্রত্যেকটি দুটি করে সমার্থক শব্দ লেখো। হাত, হস্ত আর ভুজ। মেঘ, ঘন ঘটা আর জলদ। 12টা বলেছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো। দন্তনয় দীর্ঘই নীর, দন্তনয় দীর্ঘই ঢর্ষণ নীর। দন্তনয় দীর্ঘই নীর মানে হলো জল, আর দন্তনয় দীর্ঘই ঢর্ষণ নীর মানে হলো পাখির বাসা। পাখির বাসা। অদন্তনয় অন্ন মানে ভাত, আর অদন্তনয় যখন অন্ন মানে অপর। 13 প্রশ্নটি বলেছি নিম্নলিখিত বাক্যটি উপযুক্ত জ্যোতি চিহ্ন সহ লেখো। মনে মনে গুটি পোকাটি বললে ছাই, ভূত না আর কিছু? দেখো মনে মনে গুটি পোকাটি বললো, যেমন লেখা আছে লিখে দেব। মনে মনে গুটি পোকাটি বললে, কমা, এখানে কমা হবে, ছাই
এখানে কোটেশন, এখানে কমা, ভূত না আরো কিছু, ফুল স্টপ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া। 14 প্রশ্নটি আছে, চলিত ভাষায় রূপান্তর করে লেখো। তোমাদিগের দ্বারা কোনো কাজ হইবে না। আর এটা চলিত ভাষায় লিখতে হবে, তোমাদের দ্বারা কোনো কাজ হবে না। তোমাদের দ্বারা কোনো কাজ হবে না। 15 প্রশ্নটি বলেছে, যে কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ লেখো, কমপক্ষে 15টি বাক্যে। স্বামী বিবেকানন্দ আর তোমার প্রিয় ঋতু। তোমার প্রিয় ঋতু আগেও লিখিয়ে দিয়েছি। তোমরা শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল যেটা তোমাদের প্রিয় ঋতু সেটা লিখতে পারবে। আমি স্বামী বিবেকানন্দ বলে দিচ্ছি, দেখে নাও। বীর সন্ন্যাসী বিবেকানন্দ। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। তিনি 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত ও ডাকনাম দিলে। ছেলেবেলায় তিনি অত্যন্ত ডানপিটে ছিলেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করার পর তিনি কিছুদিনের শিক্ষকতা করেন। তারপর দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে এসে তাঁর জীবনের পরিবর্তন ঘটে ও তিনি ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে সারা জাগানো এক বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হন। মানুষের সেবাকে বিবেকানন্দ ঈশ্বর সেবা মনে করতেন। আর্ত ও দুর্গত মানুষদের সেবার জন্য 1898 খ্রিস্টাব্দে তিনি বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। তিনি রাজ্য, কর্মযোগ প্রভৃতি বহু গ্রন্থ লেখেন। 1902 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে তিনি মহামানব পরলোক গমন করেন। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।